হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আজকে আবার সকাল সকাল একটা ব্লগ শুরু করে দিলাম। তো সকাল উঠে তো রান্না বসায়, যেই সকালে যার যার সংসারে তার সংসারে কাজ, সকালে ডিউটি। তো আমার সকালের ডিউটি হচ্ছে 6টার পরে ডিউটি। রাত্রে তো মেয়ের ডিউটি আছেই, তারপরে হাজব্যান্ডের ডিউটি, রান্না বান্না করতে হয়। সকাল 6টা বাজে উঠতে হয়। রান্না তো এখানে একটা ইলিশ মাছ, আস্তা ইলিশ মাছ ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠছি, 6টার আগে উঠে গেছি, যেহেতু মেয়ের ফিটার খাওয়াবো। উঠে গেছি, উঠে রান্না বসার মাছটা ভিজিয়ে রাখলাম, পিঠে ভাত বসাই দিয়ে তারপরে যে কাটাকুটা করে নিয়েছি। এখানে বেগুন কেটে নিয়েছি, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে বাবা পছন্দ করে, তাই বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো। এখানে অর্ধেকটা মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, বাবা খায় মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে ডিম দিয়ে রান্না করবো। তো এই যে মাছটা কাইটা ধুয়ে রেডি করে নিছি। আর এখানে মরিচ পেঁয়াজ কেটে নিছি। এখানে আছে পেঁপে বাটা, সরিষা বাটা বাটতে হবে, তো এটা দিয়ে রান্না করব। আর ডিম। তো এখানে এসে ভাত তো হয়ে গেছে, মিষ্টি কুমড়ো রান্না করা শেষ। তো কারেন্ট ছিল না, এই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা শেষ। তো এটা হচ্ছে পেঁপে বাটা, মানে সরিষা বাটা দিয়ে পেঁপে বাটা। এটা খেতে ভীষণ মজা। তো এটা রান্না করলাম, বেশি করে তেল মরিচ দিয়ে রান্না করলে এটা খেতে ভীষণ মজা লাগে। তো এই তো আমার সকাল সকাল রান্না করলে আমার সারাদিনের কারেন্ট একটু প্রেশারটা কমে যায়। তো এখানে যে এখন দোকানে ভাতটা বেজেছে, এখানে মিষ্টি কুমড়ো ভাজি, ইলিশ মাছ তরকারি, পেঁপে বাটা। তো দোকানে ভাত দিয়ে দিব। দোকানে ভাত দিয়ে চলে এসে দুপুরে একটু ঘুমছিলাম, ঘুমিতে উঠা ওই 3তলায় ভাইয়া বিদেশ থেকে আসছে চকলেট